কমন সেন্স বলতেছে মার্কেটের যেহেতু পাওয়ার বাড়তেছে এবং বায়ার ক্যান্ডেল বড়, তার মানে মার্কেটটা এখন আপের দিকে ধাবিত হচ্ছে। সো আমরা আপের দিকে যাবো, এটা আমাদের বায়াস থাকবে, নট ট্রেড, জি স্যার। বাট আমাদের বায়াস থাকবে আপের জন্য, রাইট? জি স্যার। এখন এখান থেকে দুইটা সিনারিও হতে পারে। কি হতে পারে? মার্কেট এখান থেকে আরেকটা এর চেয়েও বড় গ্রিন ক্যান্ডেল দিতে পারে অর্ডার ফ্লো জি মেনটেন করে, অথবা কি করতে পারে, ছোট্ট একটা রেড ক্যান্ডেল দিতে পারে। বুঝাইতে পারলাম? জি স্যার। ছোট্ট রেড ক্যান্ডেলটা যদি আপের জন্য যদি এমন দেয় তাহলে ওটা দিলই। সিনারিওটা আমি জি একভাবে এটা আঁকলাম, আর একটা সিনারিও এভাবে আঁকি, সিনারিও দুইটা। এটা হচ্ছে ইনক্রিমেন্টাল অর্ডার ফ্লোর সিনারিও নাম্বার 2। মার্কেট এখানে ইনক্রিমেন্টাল হচ্ছে, কি করবে এরপর? একটা, যেহেতু আসার কথা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল, কমন জি সেন্স স্যার। যেহেতু বলতেছে গ্রিনের পক্ষে, তার মানে যদি রেড আসে, রেডটা খুব বেশি বড় হবে না। কথা বুঝাতে পারতেছি? জি স্যার। যারা বোঝার এখান থেকেও টেট পাবে, বারবার বলতেছি, যারা বোঝার এখান থেকেও আজকেই টেট পাবে। কিন্তু আমি আবারও বলতেছি, আজকে আমি টেট নেওয়া শিখাচ্ছি না, আউটসাইড মার্কেট নলেজ দিচ্ছি। ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল হবে, সেই গ্রিন ক্যান্ডেল কি করতে পারবে না যদি, সরি, রেড ক্যান্ডেল কি করতে পারবে না, রেড ক্যান্ডেলটা তার আগে যে অর্ডার ফ্লোর যে গ্রিন ক্যান্ডেল ছিল তার জি লিকুইডিটিকে ক্রস করতে পারবে না। সো যারা বুদ্ধিমান, শুধুমাত্র আউটসাইড নলেজ দিয়েও এই পয়েন্ট থেকে এন্ট্রি নিতে পারে। এখন এটা হচ্ছে কি পয়েন্ট? এটা হচ্ছে লিকুইডিটি পয়েন্ট। যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমি ধরে জি স্যার। নিচ্ছি আপনারা কেউ লিকুইডিটি পয়েন্ট জানেন না। এখন আমাকে কোশ্চেন করবেন না লিকুইডিটি পয়েন্ট কি, যদি করেন তাহলে আমি অ্যান্সার দিব। এটা নেক্সট ক্লাসে আমরা শিখবো, অথবা নেক্সট ক্লাসের পরের ক্লাসে আমরা শিখবো।